নমস্কার। খোলা জানালার একটি নতুন সাপ্তাহিক আড্ডায় আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। খোলা জানালার গত পর্বকে অসংখ্য ভালোবাসা জানানোর জন্য সকলকে জানাই অকুণ্ঠ ভালোবাসা। গত পর্বে আমি যে বলেছিলাম ছোট ছোট খুশি সেলিব্রেট করতে বড় কিছু আয়োজন লাগে না, সেই রকমই একটি সন্ধে আজ আপনাদের সাথে শেয়ার করব যা আমি আমার ছেলেকে ট্রিট দিতে ওর অনারে বাড়িতেই আয়োজন করেছিলাম। বাড়িতে আয়োজন করে নিজেদের মধ্যেও যে একটি সুন্দর ডিনার আউট করা যায়, এই সন্ধেটা তারই একটি ছোট্ট উদাহরণ। প্রথমেই সুন্দর করে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আর শশার খোসা ছাড়াবার পর পিলারের বাইরেটা দিয়ে একটু ঘষে নিলে চমৎকার কার্ভিং হয়। এটা আমার এক বোনের থেকে শেখা। যে কোনো স্পেশাল অকেশনে এভাবে স্যালাড কাটলে প্লেটটি চমৎকার দেখতে লাগে। আর এর সাথে ছিল অনিয়ন রিং, সামান্য গোল করে কেটে নেওয়া একটু পেঁয়াজ, আর আমার স্যালাড কাটার স্পেশাল টাচ হলো টমেটো দিয়ে বানানো একটু রোজ, যা সরু নাইফ দিয়ে বানানো যায়। এই সব কিছুই একদিনের ডিনারটাকে একটু স্পেশাল বানায়। এর পরের আইটেম ছিল হার্ড রাইস। এটিও আমার এক কাছের দিদির থেকে প্রথম খাওয়া, তারপর আমি আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি। আগে থেকে বানিয়ে রাখা বাসমতি চালের ভাত, যা একটু শক্ত সিদ্ধ অবস্থায় নামানো ছিল, তাকে অল্প একটু রসুন বাটা, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর মিক্সড হার্বস, যেটা আমি নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম, সেটা মিশিয়ে দিয়েছিলাম। এরপর সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল আমার হার্ব রাইস। এবার একে সার্ভ করব একটু বাহারি পাত্রে। সব কিছুই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া রান্না, ঝামেলার কোনো কারবার নেই। আর সব শেষে ট্রাই করব একটি নতুন ডিশ, এই প্রথমবার, তাও রাইস পেপার দিয়ে, যা আমি অনলাইনে এনেছিলাম। বানাবো স্টাফড রাইস পেপারের একটা স্টার্টার। এর জন্য রাইস পেপারকে জলে ভিজিয়ে নিয়েছিলাম, আর চিকেনের একটা পুরকে সেদ্ধ করে নিয়ে মশলা, গাজর, ক্যাপসিকাম, ভিনিগার আর অল্প সসেস দিয়ে ভেজে পুর বানিয়ে রেখেছিলাম। সেই পুরটা এই রাইস পেপারে দিয়ে রাইস পেপারের চারপাশটা ভালো করে মুড়ে নিয়ে ফ্রাই প্যানে অল্প তেলে এপিট ওপিট করে শ্যালো ফ্রাই করলাম। এই ডিশটা এইবার প্রথম ট্রাই করলাম, দেখা যাক কীরকম হয়। অনেক শুনেছি রাইস পেপারে রান্না করে মোমো বানান অনেকে, তো আমি এবার ফার্স্ট ট্রাই করলাম রাইস পেপারের একটা স্টাফড স্টার্টার। ব্যাস হয়ে গেছে আমার স্টার্টার রেডি। এরপর বাকি ছিল ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা। আর হ্যাঁ, সাইড ডিশে ছিল চিকেন বলের কারি, যার রেসিপিটা আমি পরে একদিন শেয়ার করব। আমাদের বাড়ির ডিনার সেলিব্রেশন আমার ছেলের ট্রিট হিসেবে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আরও নতুন কিছু এরকম ডিনার সেলিব্রেশন দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আর দেখলেন তো, খুব অল্প আয়োজনে, অল্প পরিশ্রমে একটি সুন্দর সন্ধ্যাকে আমরা নিজেদের মধ্যে কিন্তু কাটাতেই পারি। আজ আসি তাহলে, দেখা হবে সামনের সপ্তাহে। ভালো থাকবেন।